সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালে আমরা বারবারের মতো কোনো একটা টপিক নিয়ে আলোচনা করব। তো আজকের আমাদের টপিক হচ্ছে প্রপার্টিস এবং ম্যাথ প্রপার্টিস। তো অটোক্যাডে যখন আমরা বেসিক যে কাজগুলো ড্র মডিফাই কাজগুলো যখন করার পর যখন আমাদের বেশ দ্রুত গতিতে কাজ করতে হবে, সেক্ষেত্রে আমাদের কিছু ছোটখাটো যে কমান্ডগুলো আছে এগুলো আমাদের বেশ কাজের ক্ষেত্রে বুস্ট আপ করবে। তো তেমনই কমান্ড হচ্ছে ম্যাথ প্রপার্টিস। তো এইরকম একটা কমান্ড হচ্ছে ম্যাথ প্রপার্টিস। তো ম্যাথ প্রপার্টিস দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি সেটা আমরা উদাহরণের মাধ্যমে দেখব। আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন কিছু এক্সাম্পল আমি নিয়েছি। তো এক্ষেত্রে ম্যাথ প্রপার্টিসটা আমরা কিভাবে হবে সেটা আমরা একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব। যেমন এখানে 4টা সার্কেল আছে। প্রথম সার্কেলটাকে আমি রেড কালার করলাম, দ্বিতীয়টাকে করলাম আমি গ্রিন কালার উইথ এর লাইন টাইপটা চেঞ্জ করে দেব। ঠিক আছে, এটার আমি করে দেব হিডেন বা সেন্টার দিতে পারি। এটার আমি করে দেব হচ্ছে হিডেন। আচ্ছা, এটার আমি ড্যাশ ডট দিতে পারি। তো আপনারা দেখতেছেন যে এক একটা অবজেক্টের টাইপ এবং কালার এক এক ধরনের, তাই না? তো এই ক্ষেত্রে আমি যদি এখন চাই যে এই যে সার্কেলটা আছে, এখন কোন ক্ষেত্রে এই সার্কেলটাকে আমার এই সার্কেলের মতো করতে হবে। এখানে সামান্য কিছু উদাহরণ, এই জন্য মনে হচ্ছে যদি আমি তো আলাদাভাবে করতেই পারি, কিন্তু যখন আপনারা বড় প্রজেক্ট করবেন সেক্ষেত্রে একটা অবজেক্টের সাথে আরেকটা অবজেক্ট মেলানোর প্রয়োজন হতে পারে, অথবা একটা বর্ডার আছে, সেই বর্ডারটাকে আপনারা এক্সটেন্ড বাড়াবেন। সেক্ষেত্রে যদি কোনো আলাদা অবজেক্ট ড্র করেন তাহলে ওইটার সাথে ম্যাচ করতে হবে। আচ্ছা, এখন এই অবজেক্টটাকে আমি চাচ্ছি যে এই ব্লু কালারের যে অবজেক্ট আছে সেই অবজেক্টের সাথে ম্যাচ করব, এবং এইটাকে ম্যাচ করব হচ্ছে গ্রিন কালারের সাথে। এটা একটা ছোট উদাহরণের মধ্যে বুঝিয়ে দেওয়া হচ্ছে। যদি আপনারা এই কনসেপ্টটা নিতে পারেন তাহলে এটা আপনারা বড় কোনো কাজের ক্ষেত্রে লাগাতে পারবেন। তো ম্যাথ প্রপার্টিসে আমরা শর্টকাট কমান্ড দিতে পারি MA, কিংবা স্ট্যান্ডার্ড টুলবার থেকে এখানে দেখেন লেখা আছে ম্যাথ প্রপার্টিস, অনেকটা ব্রাশের মতো। যদি ক্লিক করি তারপরে এখানে সিলেক্ট সোর্স অবজেক্ট, অর্থাৎ কোন অবজেক্টের মতো করে আমরা এই অবজেক্টটাকে কনভার্ট করব। তো আমাদের সোর্সটা নিতে হবে। যেমন সোর্সটা আমি নিলাম হচ্ছে সবুজের মতো করব। তাহলে এখন ডেস্টিনেশন হবে, যে ডেস্টিনেশন যে অবজেক্টটা সেটার উপর ক্লিক করি। দেখেন, তার মানে প্রথমে আমি ক্লিক করতেছি মানে কি, যে ওর যে যাবতীয় যে প্রপার্টিস আছে, যেমন ওর প্রপার্টিস হচ্ছে ওর একটা লাইন, দ্বিতীয় প্রপার্টিস হচ্ছে ওর কালার হচ্ছে গ্রিন, তৃতীয় প্রপার্টিস হচ্ছে ওর লাইন হচ্ছে সেন্টার, লাইন টাইপ হচ্ছে সেন্টার টাইপ। তো এই 3টা প্রপার্টিস আমি প্রথমে যেখানে সোর্স তার কাছে করলাম কি, তারে ক্লিক করে তার যত প্রপার্টিস আছে সব আমি কপি করলাম। দেন ডেস্টিনেশন, অর্থাৎ যেই অবজেক্টের উপর আমি জিনিসটি অ্যাপ্লাই করতে চাই ওইটাকে সিলেক্ট করতে হবে। তাহলে প্রথম সিলেকশনের যে প্রপার্টিসটা দ্বিতীয় সিলেকশনের উপর সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। একদম সিম্পল, একদম খুব কমন একটা বিষয়। এবং আপনারা অটোক্যাডে যত কাজ করবেন তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হবে এটি। যেমন ট্রিম, তারপরে আপনার কপি, মুভ যেমন ইউজ হয়, তো ঠিক সেইটার মতো এই ম্যাথ প্রপার্টিস এই কমান্ডটা খুবই বেশ বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রেই ব্যবহার হয় এটা। তো এইটার বেসিক কনসেপ্টটা আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। তো তারপর আমরা কিবোর্ড থেকে শর্টকাট কমান্ড দিতে পারি MA দিয়ে। এটা এখানে কিন্তু আর বিস্তারিত কোনো অপশন বা কোনো কিছু তেমন নাই, একদম সিম্পল। MA দিয়ে এন্টার দিতে হবে। যেমন আমি এখান থেকে একটা সোর্স নিচ্ছি, তারপর আমি দ্বিতীয় ডেস্টিনেশনটা এখানে ক্লিক করলাম, দিয়ে আমার এটা হয়ে গেল। তারপরও যদি আপনারা আরো কোনো অপশন চান
তাহলে দেখতে পারেন আমাদের সাধারণত কাজের ক্ষেত্রে এইটুকু জানলে আমাদের হয়। তারপরে আমি কোনো অপশন আছে কিনা আমি দেখি, ক্লিক করলাম সোর্স, তারপর সেটিংসে এস লিখে এন্টার দিয়ে কি আসে। আচ্ছা, সুন্দর জিনিস আসছে। বেহার প্রপার্টিজ, এখানে আমি কালারটা রাখতে পারি লেয়ার। আচ্ছা, লেয়ারের মাধ্যমে, তার মানে আমাদের কারেন্ট লেয়ার কি আছে এখানে দেখেন 0, অর্থাৎ যেখানে আমি প্রথমে সিলেক্ট করতেছি ওর যে প্রপার্টিস, সেই লেয়ার কোন লেয়ার ব্যবহার করে 0 লেয়ার, সেই লেয়ারটাকেও সে ম্যাচ করবে। যদি আমি 0 লেয়ারের আন্ডারে কাজ করে থাকি তাহলে অন্য যে অবজেক্টটাকে আমি ম্যাচ করবো সেটাও 0 লেয়ার হয়ে যাবে। তো এটা আমি আর রাখবো কিনা, এখানে আমি টিক চিহ্ন তুলে দিলে লেয়ারটা কপি হবে না। তো লাইন টাইপ আমি রাখবো কিনা, লাইন টাইপ বলতে সেন্টার কালার মার্ক হবে, সেন্টার টাইপের লাইন টাইপ হবে নাকি ডাইরেক্টর নাকি হিডেন। তো লাইন টাইপটা আমি রাখলে ওর যে লাইন টাইপ আছে সেটাও কপি হবে। আমরা যদি চাই যে লাইন টাইপ না শুধু কালার কপি হবে, শুধু কালার রাখবো। লাইন টাইপ স্কেল, আচ্ছা স্কেল সেক্ষেত্রে আমাদের 1 সেট করা আছে বাই ডিফল্ট। আচ্ছা, লাইন ওয়েট কি হবে, লাইন ওয়েট আমরা কোনো সেট করি নাই। যদি লাইন ওয়েট করতে চাই যেমন 0.30 0.40, তাহলে এটা লাইন ওয়েটটা এটাতে অ্যাপ্লাই হয়ে যেত। থিকনেস দেওয়া নেই, প্লট স্টাইল এটা নাই। স্পেশাল প্রপার্টিস, ডাইমেনশন, পলিলাইন, ম্যাটেরিয়াল, টেক্সট, ভিউপোর্ট, শ্যাডো, ডিসপ্লে, হ্যাশ, টেবিল, প্রত্যেকটাই আমাদের টিকচার দেওয়া। অর্থাৎ আমরা হ্যাশ চাইলেও কোনো হ্যাশকেও প্রপার্টি মানে ম্যাচ প্রপার্টিস করতে পারবো, টেবিল করতে পারবো, টেক্সটকে করতে পারবো, ডাইমেনশন, এটা সম্ভব অপশনগুলো যেহেতু আমাদের দেওয়া আছে। তো এখান থেকে প্রয়োজন অনুযায়ী আমরা সেটিংসগুলোকে পরিবর্তন করে নেব, নিয়ে ওকে করে বের হয়। তো এই ছিল আমাদের ম্যাচ প্রপার্টিস। এরপরে আমরা দেখব প্রপার্টিসের কাজ। যেমন আমার অসংখ্য, যেমন এখানে একটা অবজেক্ট হচ্ছে, আচ্ছা এই অবজেক্টগুলো দেখি কিংবা এই অবজেক্টটাই যদি আমি দেখি, যেমন টেক্সটের ক্ষেত্রেও আমাদের হতে পারে। যেমন আমি কোনো ডাইমেনশন যদি নিয়ে থাকি, DIM ডাইমেনশন যদি নেই, সে এখান থেকে এই পর্যন্ত কোনো একটা ভুল হয়েছে, যেমন আমরা যদি কোনো ডাইমেনশন নেই, এখান থেকে এখানে ক্লিক করে একটা ডাইমেনশন নিয়ে নিলাম। এখন এই ডাইমেনশনের প্রপার্টিসে আমরা দেখব যে কি কি আছে। তো প্রপার্টিসের জন্য আমরা এটা ক্লিক করি, এখানে প্রপার্টিস একটা অপশন আছে হাত এবং এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এই প্রপার্টিসের মধ্যে কি কি আছে। যেমন এখানে ক্লিক করার পর বলছে রোটেটেড ডাইমেনশন, এটা রোটেটেড ডাইমেনশন, তাই না। এরপরে হচ্ছে এটা একটা টেক্সটের এখানে হরিজন্টাল টাইপের টেক্সট, কালার হলো বাই ব্লক দেওয়া আছে, হাইট কত, অফসেট কত, আউটসেট কত, টেক্সট পজিশন কি হবে, হরিজন্টাল, সেন্টার, সব মানে যাবতীয় প্রপার্টিস যা যা আছে এভরিথিং থাকবে। তো এর মধ্যে আমরা যদি এই টেক্সটটা কত মেজারমেন্ট 8.83 সামথিং, তো এটাকে আমরা চাইলে এখান থেকে ওভাররাইট করতে পারি, 10 দিয়ে এন্টার দিলে এখানে 10 হয়ে যাবে। মানে প্রপার্টিসের যাবতীয় যা চেঞ্জ সব এখান থেকে করা যায়। তো আমরা এখন চলে যাবো এখানে, প্রথম এই দ্বিতীয় অবজেক্টটাকে দেখে ক্লিক করলে এটাকে কি বলেছে প্রপার্টিস, যে এটা একটা সার্কেল। ওকে, তারপর জেনারেলে আমরা আসবো, জেনারেলে আসলে এখানে দেখা যাবে কালার আছে 0, লেয়ার 0 আন্ডারে, লাইন টাইপ সেন্টার, লাইন টাইপ স্কেল 1, প্লট স্টাইল 0, লাইন ওয়েট এখানে বাই লেয়ার আছে। সে আমাদের কোনো কারণে এটার প্রপার্টিস চেঞ্জ করা লাগবে, সেক্ষেত্রে আমরা ক্লিক করে এখানে গিয়েও প্রপার্টিস চেঞ্জ করতে পারি। যেমন আমরা লাইন ওয়েটে ক্লিক করি, এখানে ড্রপ ডাউন মেনু আসবে, একটা ড্রপ ডাউন অপশন থেকে আমরা এখানে লাইন ওয়েট সিলেক্ট করতে পারি। ঠিক আছে, আচ্ছা দিলাম। তারপর এখানে হাইপার লিঙ্ক থাকবে, হাইপার লিঙ্ক যদি আমরা কোনো লিঙ্ক আপ করতে চাই, থিকনেসটা আমরা চাইলে এখান থেকে দিতে পারি। তারপর 3D ভিজুয়ালাইজেশন, এগুলো যদিও তেমন
লাগে না, কারণ 3D এর কাজ যখন আসবে তখন সেটা আলাদা অপশনই রয়েছে। আচ্ছা, জেনারেলটা আমাদের হয়ে গেলে এই আইকনে আমরা ক্লিক করব, জেনারেলটাকে মিনিমাইজ করলাম। 3D ভিজুয়ালাইজেশন আমাদের দরকার নেই। আচ্ছা, জিওমেট্রিতে যদি আমরা আসি, অর্থাৎ এর যে পজিশন, এক্স অক্ষে কত আছে, ওয়াই জেড কত আছে, এবং এর রেডিয়াসটা কত, রেডিয়াসটা আমাদের দেখেন এই সার্কেলটা আমরা এমনি র্যান্ডমলি ড্র করেছি, কিন্তু কোনো নির্ধারিত মাপ পাবো না, সেক্ষেত্রে এটা রেডিয়াসটা এখানে শো করতেছে কত, 1.58। কিন্তু আপনি যদি এটাকে রাউন্ড ফিগার করতে চান 2, তাহলে 2 দিয়ে এন্টার করবেন, দেখবেন যে এটা রাউন্ড ফিগার হয়ে গেছে 2। তো এর ডায়ামিটার আছে 4, রেডিয়াস যদি 2 হয়, ডায়ামিটার 4, তো এটা আমরা 1.5 দিয়ে তাহলে 3 হয়ে যাবে। তাহলে রেডিয়াস 3, ডায়ামিটার। আপনি চাইলে রেডিয়াস চেঞ্জ করতে পারেন, ডায়ামিটার চেঞ্জ করতে পারেন। সার্কামফারেন্স কত হবে সেটাও আপনি চাইলে এখান থেকে সেট করে দিতে পারেন। এই যে এরিয়া দেখাচ্ছে বর্তমানে 7 পয়েন্ট সামথিং, চাইলে আপনি এরিয়া দিয়েও আপনি সার্কেলটাকে জেনারেট করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে ডায়ামিটার ঠিক থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। তো এই হলো অপশন। ঠিক এভাবে আমরা যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে, যেমন এটা যদি আমরা চিন্তা করি প্রপার্টিস, এটার প্রপার্টিস হচ্ছে পলিলাইন, অর্থাৎ একাধিক লাইনের সমন্বয়ে এটা তৈরি। পলিলাইনের ক্ষেত্রে কী কী চেঞ্জ করা যাবে, কী কী যাবে না, যাবতীয় অপশনগুলো সব এখানে আসবে। তো এইটা দেখে দেখে আমরা এর প্রপার্টিসগুলো চেঞ্জ করতে পারি। এর প্রপার্টিসের মধ্যে হচ্ছে আমার স্কেল কত হবে, যেমন কালার চেঞ্জ করতে পারবো, লাইন টাইপ চেঞ্জ করতে পারবো, থিকনেস দিতে পারবো। তবে পজিশনগুলো আমরা এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারি। তো এটা আসলে এই প্রপার্টিসের ভ্যালুটা ডিপেন্ড করবে আপনি কি টাইপের অবজেক্ট সিলেক্ট করতেছেন তার উপরে। যদি পলিলাইন হয় তাহলে তার প্রপার্টিস হিসাবে শো করবে, যদি নর্মাল লাইন হয় তার প্রপার্টিস সেভাবে শো করবে, যদি গ্রুপ কোনো অবজেক্ট হয় তার প্রপার্টিস সেভাবে শো করবে, মানে যেগুলো অ্যালাওয়েবল, অর্থাৎ যেগুলোকে যে প্রপার্টিসগুলো আপনার চেঞ্জ করা যায়, পরিবর্তন করা যায়, সেই ধরনের প্রপার্টিসগুলো এখানে শো করবে। তো প্রপার্টিস কীভাবে আপনারা আনবেন, কোনো অবজেক্ট সিলেক্ট করে যদি আমরা এই আইকনে ক্লিক করি, হাত এবং এই চিহ্নিত এটা, আর যদি আপনারা দ্রুত করতে চান শর্টকাটে, তাহলে জাস্ট যে কোনো অবজেক্ট যেটা করতে চান সেটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে CH, দেখেন জুম করে দেখা যাচ্ছে CH লিখে এন্টার প্রেস করবেন, CH, তাহলে আপনার এখানে প্রপার্টিস চলে আসছে। তারপরে আচ্ছা আবারও বলেছি আমি CH লিখলে চলে আসলাম। তারপরে আপনার যে অবজেক্টটাকে আপনারা প্রপার্টিস দেখতে চান সেই অবজেক্টটাকে সিলেক্ট করবেন, জাস্ট এখানে দেখতে পাচ্ছেন প্রপার্টিসগুলো। তো এই ছিল আজকে আমাদের প্রপার্টিস রিলেটেড দুইটা বিষয় ছিল আমাদের, একটা হচ্ছে ম্যাচ প্রপার্টিস, এটাও একটা কমান্ডের ব্যাপার, এবং শুধু প্রপার্টিস যেটা আছে, এবং এই প্রপার্টিসের মাধ্যমে আমরা অনেক কিছু চেঞ্জ করতে পারি, সাধারণত বিভিন্ন কাজের ক্ষেত্রে কালার, লাইন টাইপ, লাইন ওয়েট, তারপরে আপনার লেয়ার, মেজারমেন্ট, টেক্সট হাইট, টেক্সট অফসেট, এভরিথিং চেঞ্জ করা যায় এই প্রপার্টিসের মাধ্যমে। তো প্রপার্টিসটা খুবই গুরুত্বপূর্ণ। তো ম্যাচ প্রপার্টিস দিয়ে আমরা খুব দ্রুতভাবে যে কোনো অবজেক্টের নেই আরেকটা অবজেক্টকে আমরা কনভার্ট করতে পারি, ম্যাচ করতে পারি সোর্স অবজেক্ট দ্বারা। আচ্ছা, আর দ্বিতীয়ত হচ্ছে যে প্রপার্টিস, অর্থাৎ একটা অবজেক্টে কী কী প্রপার্টিস আছে ওটা আমরা দেখে খুব দ্রুত ওই প্রপার্টিস যে উইন্ডোটা আসবে সেটার মাধ্যমে আমরা চেঞ্জ করতে পারি। এই দুটো সুবিধা রয়েছে, এবং এগুলো আসলে খুব কাজের কমান্ড, এগুলো আমাদের সবসময় লাগে, তবে এগুলো আমরা বেশি প্র্যাকটিস করব এবং জানার এবং বোঝার চেষ্টা করব। তো আজকে ছিল এই পর্যন্তই।